মধ্যবিত্তের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনোই না। তখন মেয়েটি বলল, আচ্ছা তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? আমাদের জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে করতে, আর বাকি অর্ধেক জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। আমাদের বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানকে ছায়া দেয়, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলে না। আমাদের সবার জীবনেই খারাপ সময় আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে অবশ্যই আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না নিজেকে সহজে নিজের জায়গায় ফেরানো যায়। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। কেউ সময় দেয় না বলে, আবার কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন ততই দেখবেন প্রাণের প্রতিটি ভালোবাসাটা বেড়ে গেছে। যত্ন করে রাখলে তো সবকিছুই সুন্দর থাকে, সেটা হোক জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা করবে। তাই তো সময় থাকতে মানুষ চেন। যে দুনিয়াতে আদিপিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, সেখানে সুখ খোঁজাটা বোকামো ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নারী এক অদ্ভুত জিনিস। গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সাপ আর শোল মাছের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। সাপ ছিল বেজায়, অহংকারে অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে করে সাপের সাথে শোল মাছটার চলতে বেশ সমস্যা হচ্ছিল। দুইজনই চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতেই পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপদাদার 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে? একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে সাপের পা মাটিতে পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফস ফস করে ফেনা তোলে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা দুজনই জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বললে, বন্ধু সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে মানুষকে যারা বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু হলেও সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় নয়, আদর করে ভালোবাসে, মিষ্টি গলায় শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে
তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। সময় খুব চালাক হয়, যৌবনের লোভ দেখিয়ে শৈশবটাকে কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবনটাকে কেড়ে নেয়। আমার প্রশংসা সবসময় আমার পেছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন তাহলে আমি নিজেকে শুধরে নেব, আর যদি আপনি ভুল হন তাহলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটা কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চবিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়েদের 4টি জিনিস দেখে তাকে বিয়ে করবেন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, পরিবার। নাম্বার 3, তার ধন সম্পত্তি। নাম্বার 4, তার নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। দুঃসময়ে কারো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে সে একদিন ওভারটেক করে চলে যাবে। খুব ভালো লাগে তখন যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাগুলো মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন একটা বন্ধু বা প্রিয় মানুষ খুব ভাগ্য করে পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কাঁদেন তাহলে আল্লাহ আপনাকে সমাধান দিবেন। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুইজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলেই মানুষের আপন হওয়া যায় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, কেউ অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে যত আপন কম ভাব